ছাত্রলীগের সাবেক ক্যাডার এখন বিলাইছড়ির ইউএনও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মামুনুল হককে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। গত ৯ এপ্রিল চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে ৯ কর্মকর্তাকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রোটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন মামুনুল হক। তার আগে তিনি ঢাকা, রমনা, গুলশান, সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার ভূমি সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ আছে মামুনুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 2011-12 সেশনের সভাপতি ছিলেন। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর রোটন স্বাক্ষরিত আদেশে তিনি ওই দায়িত্ব পালন করেন। সে সময় চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় এস.এম. খালেদকে। ছাত্রলীগের মূল জায়গায় নেতৃত্ব দেয়া ক্যাডার কিভাবে বিলাইছড়ির মতো উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন। ভয়ানক প্রতারণা ইউনিয়ন ব্যাংকের, গ্রাহক জানে না ঋণের কথা। বেসরকারি ইউনিয়ন ব্যাংকের মতিঝিলের ইট খোলা শাখার ডজন খানেক গ্রাহকের অজান্তে তাদের নামে ঋণ সৃষ্টি করে পকেটস্থ করার অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ থাকাকালীন এ ঘটনা ঘটে। এর দায়ে ইতোমধ্যে শাখা ব্যবস্থাপককে বরখাস্ত করে প্রধান কার্যালয়ে যুক্ত করা হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তদন্ত শুরু করেছে ব্যাংকটির প্রধান কার্যালয়। ভুক্তভোগী গ্রাহকরা গত বুধবার রাত 10টা পর্যন্ত শাখার কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এরপরই বিষয়টি জানাজানি হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার হবেই। জুলাই গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের দল হিসেবে বিচারের বিধান করা হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন। এদিন ছাত্রদের বাদ দিয়ে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্টের অপেক্ষমান থাকা, ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ফেলে দেয়া, রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিস্সা নিশ্চিত করা, ফ্যাসিবাদী শক্তি ও তার দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঘাত করা এবং পুরনো বন্দোবস্তের সৈনিকদের অকার্যকর করে তোলার কথাও বলেছেন মাহফুজ আলম। ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিধান যুক্ত করা হবে, ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল ক্যাম্পাস। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস। এই আন্দোলনে একাট্টা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। তাদের অনেকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবারও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে গতকালের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। ইতোমধ্যে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক এবং ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান। এর আগে আরো 3 জন শিক্ষক প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ান। 2035 সালের মধ্যে ম্যানুফ্যাকচারিং হাব হবে বাংলাদেশ। বাংলাদেশকে 10 বছরের মধ্যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, 2035 সালের মধ্যে এর লক্ষ্য বাস্তবায়ন করা হবে, তবে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। এসব দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর লক্ষ্য পূরণে সবচেয়ে বড় অনুষঙ্গ চট্টগ্রাম বন্দর। এ বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে তিনি দিনভর চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল এলাকা, লাল দিয়ারচর টার্মিনাল, ফ্রি ট্রেড জোন ও নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এলাকা পরিদর্শন এবং অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।